হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে মেজর 4 বাংলা নিয়ে অথবা মাইনর বা ডিএসসি হিসেবে বাংলা রেখেছো, তাদের জন্য আজকে সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। তোমাদের রয়েছে ছোট গল্প পরিচয় ও বাংলা ছোট গল্প সিলেবাসে। এবার বাংলা ছোট গল্প ইউনিট নাম্বার 2 থেকে তোমাদের দেখবে যে বেশ কিছু ছোট গল্প রয়েছে। তার মধ্যে আজকে তাজমহল ছোট গল্পটি থেকে বলাইচাঁদ বা বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুলের রচিত যে গল্পটি তাজমহল রয়েছে সেখান থেকে আজকে গুরুত্বপূর্ণ সাজেশন 100% কমন বিভিন্ন মার্কসের প্রশ্নগুলো 2, 3, 6, 12 নিয়ে আলোচনা করব। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে 1199 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি যারা মেজর কোর্সে পড়ছো, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে পড়ছো তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করবে আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাবে আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। 2 এবং 3 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে প্রথমে আলোচনা করব। প্রথম প্রশ্ন, দিনের আলোয় দূর থেকে তাজমহল দেখে গল্পকথকের কি মনে হয়েছিল? আগ্রার আশেপাশে ভিক্ষে করে বেড়ানো সেই বৃদ্ধটির নাম কি ছিল? দেন, দূর থেকে দিনের আলোয় তাজমহলকে প্রথম দেখে লেখকের কি মনে হয়েছিল? নেক্সট, তাজমহল গল্পে বৃদ্ধ মুসলমানের স্ত্রীর কি রোগ হয়েছিল? প্রবল বৃষ্টির সময় বৃদ্ধ লোকটি কিভাবে তার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেছিল? নেক্সট, তাজমহল গল্পে হাসপাতালের কর্মীরা এবং অন্য রোগীরা বৃদ্ধের স্ত্রীর কাছে যেতে আপত্তি করেছিল কেন? নেক্সট, তাজমহল গল্পে মাঠের মাঝখানে দুপুরের রোদে লেখক বৃদ্ধকে কি করতে দেখেছিলেন এবং গল্পে বৃদ্ধ লোকটি নিজের পরিচয় কি দিয়েছিল? নেক্সট রয়েছে, তাজমহল সম্বন্ধে আর মোহ নেই, লেখকের এমন মোহভঙ্গের কারণ কি ছিল? দেন, পূর্ণিমার পরের দিন সন্ধ্যায় তাজমহল দেখে লেখকের কেমন অনুভূতি হয়েছিল নিজের ভাষায় বর্ণনা করো। দেন, মর্মধ্বনি নয় যেন চাপা কান্না, এই উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। ফকির শাহজাহান গল্পের শেষে এই নামকরণটির মধ্যে দিয়ে লেখক কি বোঝাতে চেয়েছেন? নেক্সট, লেখকের চোখে বৃদ্ধ মুসলমানের সেবা ও সম্রাট শাহজাহানের ভালোবাসার মধ্যে তুমি কি সাদৃশ্য ও বৈসাদৃশ্য খুঁজে পাও? নেক্সট, প্রশ্নমান 6 জন্য কি কি পড়বে দেখো। প্রথম প্রশ্ন, তাজমহল গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। নেক্সট, তাজমহল গল্পটিতে আমরা দুটি তাজমহলের পরিচয় পাই, একটি সম্রাট শাহজাহানের শ্বেত পাথরের সৌধ এবং অন্যটি ফকির শাহজাহানের ভাঙা ইটের কবর। এই দুটি নির্মাণের প্রেক্ষাপটে লেখক ভালোবাসার যে শাশ্বত রূপ তুলে ধরেছেন তা বিশ্লেষণ করো। দেন, গল্পের কথক বা ডাক্তারের চরিত্রটি আলোচনা করো, তার দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে গল্পটি কিভাবে এক নতুন মাত্রা পেয়েছে তা বুঝিয়ে দাও। নেক্সট, প্রশ্নমান 12, তাজমহল গল্প অবলম্বনে বৃদ্ধ মুসলমান চরিত্রটির পরিচয় দাও, তার নিঃস্বার্থ ভালোবাসা, নিষ্ঠা এবং কর্তব্যের দিকটি নিজের ভাষায় আলোচনা করো। নেক্সট, প্রথম ও দ্বিতীয়বার তাজমহল দর্শনের অভিজ্ঞতার মধ্যে লেখকের অনুভূতির পার্থক্য বিস্তারিতভাবে লেখো, এই পার্থক্যের কারণ কি বলে তোমার মনে হয়? তো স্টুডেন্ট, এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি পড়ে নাও তাহলে তোমাদের কভার আপ হয়ে যাবে, আর এখান থেকে তোমরা পারলে তাজমহল গল্পের নামকরণের সার্থকতাটাও পড়ে নেবে। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।